কি হয়েছে? সেই রাত্রিবেলায় মানে গতকাল সন্ধেবেলায় ঘুমিয়েছে আর সকাল মানে ভোরবেলার দিকে উঠেছে। তারপর ভোরবেলা খাইয়ে দিলাম, তারপর আবার ঘুমোলো, তারপরে এই এখন উঠে এই চলছে। আর আমার মাঝখানে একবার ঘুম ভাঙলে না আমার মানে একটু ঘুম পায়, তো আমি আবার একটু ঘুমিয়েছিলাম। এখন বাজে মানে 8:30 মতো। মা তো রান্না করছে মনে হয়, গন্ধ তো পাচ্ছি, রান্না বসিয়ে দিয়েছে। হ্যাঁ দিদুন কি করছে? কি করছে ও? একা তাহলে একা এই যে খেলনা নিয়ে খেলতেই রয়েছে। বে 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 কি আনন্দ লেগেছে। দেখো দেখো লোকের সামনে চুপ থাকে। হ্যাঁ হ্যাঁ, কালকে কথাই বলতে পারছে না। কেউ আসলে কেউ কথা বলে তখন চুপ থাকে। তা বাচ্চা এটা পড়ে নাও, শুয়ে দিয়ে পড়া। কি আনন্দ লেগেছে ওর। আজ কাশি হবে, কিন্তু কাশি হবে, লাভ হয় না। দেখি প্যান্টটা পরিয়ে দিই, প্যান্টটা পরিয়ে দিই, ফুল প্যান্টটা পরিয়ে দিই। দেখি 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 দেখি, ছাড়ো ছাড়ো ছাড়ো। বাবা রে, হ্যাঁ সবাই বলবে কি ব্যাপার, রৌনক সোনা এরকম করছে কেন? হ্যাঁ রৌনক এমন করছে কেন? রৌনক আসো 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 আসো, এবার ওঠো, এবার ওঠো। বাবারে পাপা, এদিকে ছেলেকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, ও খেলুক, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ওকে খাওয়াবো। আর এদিকে মা কাঠের রান্নাঘরে ভাত করবে বলে দেখো হাঁড়িতে ইয়ে লাগিয়ে নিয়েছে। এটা কি লাগিয়েছে? আমার ছাই না, মাটি না লাগালে কালি হয়। জানো মা, প্লাস্টিক লাগালেও হয়। প্লাস্টিক লাগালে প্লাস্টিক পড়ে না, দিয়ে প্লাস্টিকটা এরকম তুলে নেবা, ছাই পুরো উঠে যায়, হাঁড়িতে কালি হয় না। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, সকালবেলা ভীষণ সুন্দর একটা রোদ উঠেছে, দারুণ রোদ, বেশ ভালো লাগছে রোদটা। তবে একটু বেলা হলে তখন ভীষণ মানে কষ্ট হবে এই রোদটায়, এখন তো বেশ ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকের দিনটা হচ্ছে শনিবার। তো এখন হচ্ছে ঘুম থেকে তো উঠলাম, ঘুম থেকে সকালবেলায় উঠে আরও একবার ঘুমিয়ে নিলাম ছেলে আর আমি। তো তারপর এখন উঠে এখন ফ্রেশ হব, ছেলেকে খাওয়ানো রয়েছে, সকালে ওকে অবশ্য খাইয়েছি, এখন অন্য কিছু ট্রাই করব, ওকে দেব। তো চিড়ে, প্রথমবার ওকে চিড়েটা মানে আলাদাভাবে দিচ্ছি আর কি, তো সেটা মানে আজকে দেব, দেখি কেমন খায় আর কি। যাই হোক চলো ফ্রেশ হয়ে নিই, পরে দেখা হচ্ছে, কেমন সঙ্গে থাকো। আজকে সকালবেলায় ছেলেকে দেব চিড়ে, আর চিড়ের সাথে অবশ্যই দেব খেজুর আর কলা, যেটা হচ্ছে কাঁঠালি কলা। আজকে ব্রেকফাস্টে এটাই থাকবে। তো চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ চিড়েতে কিন্তু অনেকটা ময়লা থাকে, ধুলো থাকে। তো সেই চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে গরম জল করে চিড়েটাকে দিয়ে দিলাম। চিড়েটা ফুটে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে খেজুর, আর খেজুরের কিন্তু গায়ের চামড়াটা ছাড়িয়ে নিলাম, কারণ ওটা না অনেকটা শক্ত শক্ত থাকে, যাতে চামচের সাহায্যে খুব সহজেই ম্যাশ করে নিতে পারি। আর তারপর ওটা নামিয়ে কলাটা দেব, মানে কলাটা কিন্তু আমি জাল দেব না, আমি চিড়েটাকে নামিয়ে নিয়ে তারপর কলাটাকে ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ওটা ওদিকে ফুটছে, আর এদিকে আমি বাটির মধ্যে কলা নিয়ে নিয়েছি। আর এই কলা কিন্তু খাওয়া ভীষণই ভালো আর বাচ্চাদের পক্ষে উপকার। আর আমি কাঁটা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব।
তো আজকে প্রথমবার এটা ট্রাই করব, তো দেখি ও কেমনভাবে খায়। তো তারপর ওকে মাঝের মধ্যে এটা দেব। আসলে একঘেয়ে খাবার আমাদের কারুরই ভাল লাগে না, তাই না? যেমন একঘেয়েমি জীবন থেকে কাটাতেই কিন্তু বাপের বাড়িতে ছুটতে চলে এসেছি। আমি খুব একটা কমেন্ট তুলে ভিডিও করতে পছন্দ করি না, ভালো লাগে না। তবে যেটা মনে হয় এটা আমার বলার মতন আমি বলি, আর যেটা মনে হয় না আমার এটা বলার প্রয়োজন আছে, তাই আমি সেটা নিয়ে বলি না। তো যথারীতি একজনের কমেন্ট দেখলাম যে 2 দিন পরেই আবার বলবে যে বাপের বাড়িতে ভালো লাগছে না। তুমি একজন যে বাপের বাড়িতে ভালো লাগছে না বলো। বাপের বাড়িতে ভালো লাগে না এমন কিন্তু কেউ নেই। প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু বাপের বাড়িতে থাকতে যেতে সবটাই ভালো লাগে। কিন্তু কি বলতো, আমরা মেয়েরা তো নিজেদের সংসারকে বেশি ভালোবাসি, তাই 2 দিন বাইরে কোথাও থাকতে বা বাড়িতে বাপের বাড়িতে থাকতে না থাকতেই সংসারের ওপর টানটা আবার যেন জন্মায়। তখন মনে হয় না বাড়িটা ফাঁকা রয়েছে, ঘরদোরের অগোছালো রয়েছে। কারণ একটা বাড়ির বউ বাড়িতে না থাকলে কিন্তু বাড়িটা বাড়ি বলে মনে হয় না। তো তখন যথারীতি 2-3 দিন এখানটায় কাটিয়ে তখন মনে হয় না আবার একটুখানি বাড়িতে যাই। কি ঠিক বললাম তো? আমরা যারা সংসারকে ভালোবাসি তাই সংসারকে ছেড়ে বাপের বাড়িতে গিয়ে 2 দিন হতে না হতেই সংসারের প্রতি টানটা আবার জন্মায়। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমি ঠিক বললাম কি না। এদিকে ছেলের জন্য সকালের খাবার রেডি, চলো ওকে এখন খাইয়ে দেবো, ঠিক আছে? আরও দেখি কেমন খাই। এটা প্রথমবার এই জিনিসটা দিচ্ছি তো। পাপা প্যান্টু আনতে হবে, তুমি টলু করেছো কেন? হ্যাঁ 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 টলু করেছি। টলবা এটা কি? দারুণ টেস্টি টেস্টি। হ্যাঁ না টেস্টি টেস্টি বাবা, এটা টেস্টি টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি খেতে। ওখানে একটা বালিশ দে, বালিশটা দে তাড়াতাড়ি, এটা খুলে দি। যা 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 যা। ওরে বাবা রে, বসো, এটা বসো, বসো 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 বসো। খুলে ফেলেছো? কি শুরু করেছে মা? একবার লাফাতে লাফাতে এই কোণায় আসছে, আবার লাফাতে লাফাতে ওই কোণায় যাচ্ছে। বাবা পাখি কই বাবা? ডিঙ্কি চিকেন ডিঙ্কি চিকেন ডিঙ্কি চিকেন। লাফাতে লাফাতে একবার এই কোণায় আসছে, আবার ওদিক যাচ্ছে। যাও আবার ওদিক যাও, আবার যাও লাফাতে লাফাতে যাও, যাও হামা দিতে দিতে যাও, হামা দিতে। মা দেখো দাঁড়িয়ে পড়ছিল। কে এসেছে দেখি তো? পাপা এসেছে, দেখি তো দেখি তো দেখি তো। হ্যাঁ আমাদের সামনে এসে, কিন্তু সামনে এসেছে। ভালো আছো পিসি? আমি মাকে বলছিলাম যে যাবো পিসির বাড়িতে। গাছে কত গোলাপ ফুটেছে,
আমি গোলাপ একটা কাটতে গিয়ে কাটলাম না, সকালবেলা কাছ থেকে এসে আগে প্রত্যেকটা গাছের গোড়া খুঁড়লাম, কারণ কালকে সার দিয়েছিলাম। আজকে রোজ ডে, আজকে খালি হাতে এলো। খালি হাতে? তোমাদের এই পুরো দত্ত বাজারে একটা কোনো জায়গায় ফুল নেই, খালি গাঁদা রয়েছে। তা গাঁদা নিয়ে আসবো নাকি আমি? আমার গাছে তো গাঁদা, সরি আমার গাছে তো ইয়ে ছিল। আমি কি বলছি ওইটাই তো বুঝলাম না, মনে নেই যে আমি, না মনে না, আমি বললাম হয়তো তোমাদের দত্ত এত বড় বড় একটা পেয়ে যাবো। তো দত্ত বাজারে নেই এখন, আমি ভুতুর এলাকা আমি কি করে বুঝবো? হ্যাঁ, পুরো বাজারের মধ্যে এত বড় একটা বাজার। দেখো আমি সত্যি কথা, আমি গাছ থেকে কাটবো ভাবছিলাম, কেটে নিয়ে আসবো, মাথায় ছিল। হ্যাঁ, ও বাবা মাথায় রয়েছে তো, তাই ভাবলাম রাখতে তাহলে। আজকে যেহেতু শনিবার, আর শনিবারে একদম নিরামিষ খাবার, ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল করা হয়েছে, সাথে রয়েছে পালং শাকের তরকারি, একটা বড় করে আলু সেদ্ধ দেওয়া হয়েছে স্পেশালি বরের জন্য, আর রয়েছে বেগুন ভাজা। আর ওর আলু সেদ্ধ হলে খাওয়াটা একটু যেন ভালো হয়, তার মধ্যে নিরামিষ, বুঝতেই পারছো। এই হচ্ছে ওর আজকের খাবার। দুপুরের জন্য ওর ভাত ওকে পাঠিয়ে দিয়েছি, যাতে দুপুরে কাজের ওখানে খেয়ে নিতে পারে। এদিকে চেয়ারের মধ্যে কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। আর ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওর বাবা এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো যথারীতি ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ মাও ওইদিকে কাজটা সেরে ফেলতে পারবে, আর আমিও এদিকে কিছু কাজ সেরে ফেলছি। এদিকে জামা কাপড়গুলো রয়েছে, এগুলোকে ভাঁজ করে রাখছি। ঘর বারান্দা ঝাড় দিয়ে আমি স্নানে যাব। তো তারপর হচ্ছে ছেলে উঠলে ওকে খাওয়াবো, কারণ সকালবেলা কিন্তু ও খেয়ে তারপর ঘুমিয়েছে, মানে স্নান করিয়ে দিয়েছি তারপর ঘুমিয়েছে। এবার ঘুম থেকে উঠলে ও দুপুরের খাবারটা বানাবো, আর সাথে ওকে খাইয়েও দেবো। বানানোও হয়নি, যেহেতু আজকে সকালবেলা ভাতটা দিইনি, আজকে চিড়ে দিয়েছিলাম, তোমাদের তো বললামই। তো দুপুরবেলা আজকে সবজি ভাত দেবো, যেটা এর আগেও দিয়েছিলাম। বলে দিদিন আমি জল খেয়ে নিয়েছি। বলে আমি জল খেয়ে নিয়েছি, আমি দুধ তো করিনি, দুধ তো করিনি, একটু করে না বাবু। এদিকে স্নান হয়ে গেছে, চুলটা ভেজা, চুলটা এখানটায় চেয়ারটা নিয়ে বসে চুলটা শোকাবো। আজকে জানো কি ভুল হয়ে গেছে, আমি ভিডিওটা আপলোড আমার ফোনে দেবো না, ওর নেটে দেবো, কারণ আমার একদম সীমিত নেট তো হয় না। তো এবার ওই জন্যে ভাবলাম যে ও আসবে কাজ থেকে, তখন খেতে আসবে, তখন হচ্ছে আপলোডটা দিয়ে দেবো। ভুলেই গেছি জানো, এখন ও কাজে মানে কাজ থেকে বাড়ি আসতে আসতে সেই 7টা, 7:30, 8টা হয়ে যাবে। কী হবে বলো তো? ওই জন্য ফোনের নেটটাতেই এখন আপলোড দিয়েছি, দেখা যাক, কম ইয়ে করেই দিয়েছি, কারণ অতটা নেবে না। বাড়িতে ওয়াইফাই দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, ফোনের নেটে ভিডিও আপলোড হয় না। আমি কথা বলছি আর ও শুনছে। তো এদিকে আমার খাবারটাকে গুছিয়ে নিয়েছি। মা আবার পরে ফুলকপি ভাজা আর চাটনি করেছিল, আর নিরামিষের দিনে চাটনি হলে তো ব্যাস। তো দেখো পঞ্চ ব্যঞ্জন দিয়ে কিন্তু আজকে আমি দুপুরের খাবারটা সারছি। তো কেমন লাগলো জানিও অবশ্যই। তোমরা শনিবারে কে কী খেয়েছো কমেন্ট করে জানিও। দাঁড়াও 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 বাবা দাঁড়াও।
এটা কি এটা কি এটা কি এটা কি এটা এটা সোয়েটার তো সোয়েটার তো সোয়েটার বাবু বাবু এই দেখ 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 এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ ও মা এটা কি সোয়েটার নাকি বাবাই পরবে এটা এটা বাবাই পরবে দেখি 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 ও মা এটা রনক পাপা নাকি হ্যাঁ এটা রনক পাপা চোখ ডলছে এবার এবার ঘুম হবে হ্যাঁ হ্যাঁ কি রে এটা এ কিলে এ কিলে ডিগু ডিগু নাচো 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 হ্যাঁ ছেলে আমার এই অবেলায় ঘুমোলো বুঝতেই পেরেছি ঘুমোবে একটু খ্যান খ্যান করছিল তারপরে ঘুমিয়ে পড়লো আর ওদিকে আমার ভিডিও আপলোড হবে না গো আজকে আজকে আমি ভিডিও দিতে পারবো না এইভাবে অনিয়ম করে ভিডিও দিলে হয় বলো তো তো ভেজা রয়েছে পুরোটা এত অনিয়ম হচ্ছে ভিডিও দেওয়ার ভুলে গেছি ওই জন্য আপলোড দিতে পারলাম না এবার আমার ফোনে অত নেট নেই কারণ ও যখন আসবে সেই রাত্রি 8টা তখন দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো ভাবছি একটু শোবো শ্যাম্পু করেছি তো চুলটা হালকা হালকা ভেজা রয়েছে কিন্তু মনে হচ্ছে ঘুম ঘুম লাগছে মানে চোখ জ্বলছে তো ভাবছি একটু ঘুমোবো আর মা টিভি দেখছে চলো পরে দেখা হচ্ছে কেমন সন্ধ্যাবেলা ফিরে আসছি একটুখানি রেস্ট নিই ছেলের পাশে একটু শুই বাড়িতে তো সুযোগ হয় না আর যেহেতু আজকে ভিডিও দিচ্ছি না তো ভিডিও দেওয়ার কোনো সমস্যা নেই ছুটি আজকে ভিডিও এডিট রয়েছে ও আসলে সন্ধ্যাবেলায় আপলোড দিয়ে রাখবো কালকে ঠিক টাইমে পাবলিশ হয়ে যাবে দেখো জালি থেকে ও দেখছে কই কই আমি তো দেখতে পাচ্ছি না কই বাবা কই 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 আগে কাজ থেকে এসে আমাকে দেখতো এখন কাজ থেকে এসে ছেলেকে দেখে বলে না আসলের থেকে সুদ বেশি আপনার খাওয়াচ্ছ না ছেলেকে হ্যাঁ তোমার গোলাপ পালাম না হরিপুর স্টেশন থেকে ঘুরে আসলাম গোলাপ পেলাম না আরে আমরা এখন বিবাহিত না আমাদের জন্য এইসব দিন না বুঝছো এইসব এইসব দিন হচ্ছে অবিবাহিতদের জন্য প্রেমিক প্রেমিকাদের জন্য বুঝছো আমার তো জীবন বাচ্চা মানুষ করাই শেষ তোমার আমার কি এই যে কাজ করে এই যে আসলাম এই যে এটা কার জন্য হ্যাঁ কাজ করে আসলে তোমার ছেলের জন্য আমার আচ্ছা জন্য এইটা হ্যাঁ দেখেছো বসে দিতে হবে জিনিসটাকে বের করে নিয়ে এইটা আবার নড়ে এটা আবার নড়ে দেখবা এই দেখো ও সেটিং করে দেখতে হবে গরম আছে নাকি এটা এইটা গরম ওটা গরম না ঘষে দিতে হবে নোংরা পড়েছে তো প্রচুর ওই জন্য বেরোচ্ছে না এর মধ্যে দেখতে হবে নোংরা আছে কিনা এই যে এইগুলো ওইগুলো দিলে তাহলে এত দেরি হলো আসতে বললাম না কাছ থেকে বেরিয়ে গোলাপ আনতে গেছিলাম গোলাপ পাইনি ভাবছিলাম বরকুলি নিয়ে যাবো কি করবো গাছেরটাই আনলাম না সকালবেলা খাবারও নিয়ে আসিনি আজকে খাবার এই যে তেলে ভাজা খাওয়া তো আবার তেলে ভাজা বাইরের খাবার খেলে খারাপ করবে তো এটা লজিক বোঝো তুমি যদি নরমাল ঠিক আছে আজকের দিন যেমন কোনো কিছু হলো না আর কোনো দিন কোনো উইশ করবা না ও বাবা রে এটা গোলাপ পাইনি বলে এত কথা
হ্যাঁ, সারা বছর ধরে গোলাপ পাচ্ছে, সেই বেলায় কোনো দোষ নেই। ছাদের উপর গোলাপ লাগিয়েছে কত, বাড়ি গেলে দেখবো গোলাপ দিয়ে একদম পুরো সেই রোজ ডে সারা বছর হবে, রোজ ডে। ঠিক আছে, একবার ছেলেকে নিয়ে আসি, ঝামেলা হবে না। বসে রয়েছে, দেখা দিয়ে চলে গেলে হ্যাঁ 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 করে যাচ্ছে। এদিকে হচ্ছে গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম। তার সাথে গরম ঠান্ডা ঠান্ডা চলো। বিশাল ঠান্ডা পড়েছে গো আজকে।